আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। গত কয়েকদিন ধরে আমি ভীষণ 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 ব্যস্ততার কারণে অনলাইনে অ্যাক্টিভ থাকতেই পারছি না, কোনোভাবেই অ্যাক্টিভ থাকতে পারছি না। কারণ হচ্ছে আমার ছোট রাজকন্যাটার জন্মদিন, আর এই আয়োজনগুলো করতে আমার অনেক সময় দিতে হয়েছে, যার কারণে কিন্তু এরকম একটা ব্যস্ততায় পড়ে গেছি। আর এই ব্যস্ততার কারণে কোনো ভিডিও ছাড়তে পারি নাই, অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারছি না, কারোর সাথে কোনো রকমের যোগাযোগও করছি না। খুব ব্যস্ত। গত 21শে অক্টোবর আমার মেয়ের জন্মদিন ছিল। সো কেক কাটা হয়েছে, এত আয়োজন হয়েছে, কিন্তু ভিডিও কিন্তু আমি আপলোড করতে পারিনি। কারণ বাসায় মেহমান ছিল, সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন, রান্না বান্না, যাই হোক অনেক কাজে ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে এরকম সময়টা পার হচ্ছে, যার কারণে একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না। যাই হোক, এটা হচ্ছে আমার ছোট্ট রাজকন্যার জন্মদিন। এই জন্মদিনটা আসলে আমি কখনো ঘটা করে পালন করি না বা কিছুই করি না, শুধুমাত্র মেয়ের আবদারে একটু ওকে সান্ত্বনা বা বিনোদন দেওয়ার জন্য এতটুকু। আর এখানে আমার ছোটো বোন আছে, বড় বোন আছে, ভাগ্নিরা আছে, আর হচ্ছে গ্রাম থেকে কাকা আসছে। খুবই ভালো লাগছে, সবাই আসছে, তো সবার জন্য অনেক আয়োজন করছি। অনেক খুব একটা ভালো লাগছে। আসলে যে কোনো আনন্দের সময়, আনন্দের মুহূর্তগুলোতে নিজেদের আত্মীয় স্বজন থাকলে কিন্তু ভালোই লাগে, খুব বেশি ভালো লাগে। যাই হোক, আমার মেয়েটা আজকে অনেক খুশি, আর মেয়েকে খুশি করার জন্য শুধু এতটুকু করা। আর এই যে কেকটা, এটা কিন্তু আমি তৈরি করেছি, আর সব কিছু আমি নিজের হাতেই তৈরি করেছি, বাইরে থেকে কিছুই অর্ডার করি নেই। আর আমার নিজের হাতে তৈরি করা খাবার বা যে কোনো কিছু আমার কাছে বেশি ভালো লাগে, বাহিরেরটা কিন্তু অতটা ভালো লাগে না। আবার বাচ্চারা বাহিরেরটা তেমন একটা খায় না। যাই হোক, এই তো খুব সুন্দরভাবে কিন্তু কেক কাটা হইলো। অনেক মেহমান আসে, কিন্তু ক্যামেরার সামনে কিন্তু সবাইকে আনি না, আর সবাই তো ক্যামেরায় আসতে চায় না। যে কয়জন আসতে চায় তাদেরকে রেখেছি, আর বাকিরা কিন্তু বাহিরে আসে। যাই হোক, খুবই একটা ভালো মুহূর্ত, এত সুন্দর একটা মুহূর্ত। এত সুন্দর ভিডিও করেছি, কিন্তু সাথে সাথে আপলোড করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম যে ভয়েস ওভারও দিতে পারছিলাম না, এডিটিং তো করতেই পারছিলাম না। যদিও করব, কিন্তু সারাদিন পরিশ্রমের পরে অনেক ক্লান্ত হয়ে যাই। ক্লান্ত হয়ে মোবাইলটা আর হাতে নেওয়ার মতো কোনো অবস্থা থাকে না। যাই হোক, সব মিলিয়ে অনেক ব্যস্ত। সো কারোর সাথে কোনোভাবেই আমি অ্যাক্টিভ থাকতে পারছি না, যোগাযোগ করতে পারছি না। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়েকে অনেক দোয়া করে দিবেন। আর এটা কিন্তু আমি আসলেই পালন করি না, শুধুমাত্র মেয়ের বিনোদনের জন্য। কেউ নেগেটিভে নেবেন না। অবশ্যই বাচ্চাদেরকে বিনোদন দেওয়া খুব ভালো কাজ, আর এটা হচ্ছে মানসিক বিকাশের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বাচ্চাদেরকে বিনোদন দেওয়া। যেহেতু সবসময় পড়াশোনার চাপে থাকে, তাই এতটুকু বিনোদন তো দিতেই পারি। যাই হোক, খালা ভাগ্নি দেখেন কি করছে, খুবই এনজয় করছে। আর এই এনজয়গুলো কিন্তু ওদের জন্য খুবই আনন্দদায়ক। খালা ভাগ্নি কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না। আর আমার ছোট বোন তো আমার মেয়েদের প্রাণ, এক কথায় প্রাণ। খালাকে ছাড়া কোনো আনন্দই ওদের নাকি হয় না তেমন। খালা ছাড়া সব কিছু নাকি মাটি হয়ে যায়, কিছু ভালো লাগে না। ভীষণ ওরা ফ্রেন্ডলি সম্পর্ক এরকম। আমার মেয়ের সাথে এই তো দুইজনে পোজ নিচ্ছে, ছবি উঠতেছে, ভিডিও করতেছে, অনেক সুন্দর কিন্তু পোজ নিচ্ছিল। আর ওদের মধ্যে বন্ডিংটা কিন্তু বান্ধবীর মতো, খুবই সুন্দর। যাই হোক, খুব ভালো একটা মুহূর্ত কাটছে, আর আমি এটার সাথে আপলোড করতে পারিনি, এটাই সব থেকে আসলে দুঃখের বিষয়। যাই হোক, আমার মেয়েটাকে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে। আর সবার মেয়ে সবার কাছে কিন্তু রাজকন্যা, সো আমার মেয়েও আমার কাছে রাজকন্যা। আর বাবা মায়ের কাছে সব সন্তান, ছেলে মেয়েরা আসলে রাজকন্যার মতোই থাকে। কার কাছে কেমন জানি না, আমার কাছে রাজকন্যা। যাই হোক, আমার মেয়েটা
খুবই আজকে খুশি। তার মধ্যে ওর প্রাণপ্রিয় আন্টিকে পেয়েছে, মানে খালামণিকে পেয়েছে, আরও বেশি খুশি। আর ওর আন্টি না আসলে কিন্তু এই আনন্দটা ওরা তেমনভাবে উপভোগই করতো না।